ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে, একটু আওয়াজ দিয়ে বলেন, ইসলাম। আর ইসলামে যারা থাকবে তারা শান্তিতে থাকতে পারবে। কিসে থাকতে পারবে? শান্তিতে থাকতে পারবে। আর শান্তি আসবে তখন যখন এই রাষ্ট্রের মধ্যে ইসলামী হুকুমত কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? আর যখন ইসলামী হুকুমত কায়েম হবে তখন একজন ইসলামী রাষ্ট্রনায়কের 4টি মৌলিক দায়িত্ব। 1 নাম্বার হচ্ছে জমিনের মধ্যে নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত প্রদান করবে, 3 নাম্বার হচ্ছে সৎ কাজে আদেশ দিবে, 4 নাম্বার হচ্ছে যেখানেই অন্যায়, যেখানেই অসৎ কাজ সেখানে বাধা দিবে। কথা বলেন ঠিক কিনা? যখন একজন রাষ্ট্রনায়ক এই 4টা কাজ করবে তখন বলেন তো এই সমাজের মধ্যে কোনো দুর্নীতি থাকবে? এই সমাজের মধ্যে কোনো চোর বাটপার থাকবে? এই সমাজের মধ্যে কোনো ঘুষখোর মদখোর থাকবে? থাকবে না। সুতরাং আমাদেরকে এমন একজন রাষ্ট্রনায়ককে পছন্দ করতে হবে যেন তারা আল্লাহকে ভয় করে এবং তার ভিতরে ন্যায়পরায়ণতা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এমন একজন রাষ্ট্রনায়ক আমাদের বাংলাদেশে তৈরি করে দেন যিনি ইসলামী হুকুমত কায়েম করবে এবং এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করে শান্তিতে ভরপুর করে দিবে। সকলেই পড়ি আমিন। وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে আমার সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الذين إن مكناهم في الأرض وأقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهون عن المنكر ولله عاقبة الأمور وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মুহাব্বতে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه সকলেই মোহাব্বতে পড়ি বালাগল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি রূহি হুসনে মুস্তাফা रूही हुस्ने मुस्तफा ही एक बहरे बेकरार उसके साहिल तक कोई शीरी बयां पहुंचा नहीं बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশানে দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুতাবাররক জুমার দিনে পবিত্র দিনে আজান হওয়ার সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে আসা বসা এবং কুরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে মহান মনিবের কালিমাতুর শুকর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা প্রশংসা করলাম কার? আরেকটু আওয়াজ দিয়ে বলি, সুখে দুঃখে বিপদ মুসিবতে সর্ব অবস্থায় আমরা প্রশংসা করব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সর্ব অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা এবং শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যারা আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসতে পারছি তারা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? আমরা অত্যন্তই সৌভাগ্যবান, কারণ আমরা এখানে হাজিরা দিতে এসেছি কার সামনে? পৃথিবীর যত কিছু সৃষ্ট রয়েছে সমস্ত সৃষ্টির মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং যিনি আমাদেরকেও সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ তাআলা। আর সেই মহান রব্বে মালিকের সামনে আমরা হাজিরা দিতে এসেছি, এর চাইতে সৌভাগ্যবান আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইভাবে মৃত্যুর আগ পর্যন্ত যেন আল্লাহর ঘরে মসজিদে এসে আল্লাহর সামনে হাজিরা দিতে পারি সে তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সকলেই মুসলমান। আমরা সকলেই কি? আমাদের একটি ইন্টারন্যাশনাল পরিচয় হচ্ছে আমরা সকলেই মুসলমান। ইন্টারন্যাশনাল পরিচয় কেন? এর কারণ হলো আমাদের এই পরিচয়টা আমরা এই দেশেও দিব, আমাদের এই পরিচয়টা বিদেশে গেলেও এই পরিচয়টা দিব, আবার ইহ জগৎ পরজগৎ যেখানেই যাই সেখানে এই পরিচয় দিব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যদি শুধু আমাদের যে এনআইডি কার্ডের যে পরিচয়টা, এটা আমাদের শুধু দুনিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য,
পরকালে কি এই পরিচয় খাটবে? কথা বলেন, এই পরিচয় খাটবে না। আমাদের একটা বড় পরিচয় হচ্ছে আমরা সকলেই, একটু আওয়াজ দিয়ে বলেন না, আমরা সকলেই কি মুসলমান। আর এই মুসলমান জাতি আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীতে যত ধর্ম আছে কোন ধর্ম আমার কাছে পছন্দনীয় নয়, একমাত্র কেবলমাত্র পছন্দনীয় এবং মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমরা যারা এই ধর্মের মধ্যে আছি, আমরা যারা ইসলাম পালন করছি, তারা অত্যন্ত সৌভাগ্যবান। কারণ যারা ইসলামের জন্য কথা বলতে গিয়ে অনেক সময় নির্যাতনের সম্মুখীন হয়, আর কারা নির্যাতিত হয়, বারবার শাস্তির সম্মুখীন হয়, দুনিয়ার মধ্যে একটু কষ্ট হলেও চিরস্থায়ী জিন্দেগি, যেখানে কোনো মরণ নেই, এমন একটা স্থান, সেখানে তাদের জন্য রয়েছে সুখ আর সুখ। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই যে আমরা যারা মসজিদে এসেছি, আমরা সকলেই মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি, ঠিক কিনা? আমরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি এবং তার আদর্শ অনুযায়ী চলি, এবং কোরআন সুন্নাহকে বিশ্বাস করি, এবং যত বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাদ অর্থাৎ বিশ্বাস করার কথা বলেছেন, সকল বিষয়কে আমরা বিশ্বাস করি এবং জবান দিয়ে এবং অন্তর থেকে আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যখন কোনো বান্দা এই কালিমাটা পড়বে এবং এই কালিমার উপর পরিপূর্ণ বিশ্বাস করবে, ওই বান্দা হাজারো কোটি গুণে গুনাহ করা সত্ত্বেও সে একটা সময় জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মুসলমান জাতিটা অত্যন্ত সৌভাগ্যবান একটা জাতি। তাদের দুনিয়াতে কিছু কষ্ট হলেও পরকাল তাদের জন্য শান্তি আর শান্তি। সুতরাং আমরা যারা মুসলমান, আমরা যারা ইসলাম ধর্মে আছি, আমরা এক আল্লাহকে বিশ্বাস করি এবং এই ধর্মকে সর্ব অবস্থায় আমরা কি করি? মূল্যায়ন করি। কথা বলেন ঠিক কিনা? আর এই ধর্মকে যারা আমরা মূল্যায়ন করি, আমরা কখনোই ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে প্রমোট করি না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন যে একমাত্র দুনিয়ার মধ্যে পছন্দনীয় এবং মনোনীত ধর্ম হচ্ছে, সেই ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, দুনিয়ার মধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্ম পালন করে, কিন্তু আমার কাছে কোনো ধর্মই পছন্দনীয় নয়, আমার কাছে অন্য কোনো ধর্ম মনোনীত কোনো ধর্ম নয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে আরো স্পষ্ট করে দিলেন যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমার কাছে গ্রহণযোগ্যতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম ছাড়া ভিন্ন মতাদর্শ যারা গ্রহণ করবে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না।
আর ওই সকল লোকেরা দুনিয়া এবং পরকাল উভয় জগতে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে। পড়েন নাউজুবিল্লাহ। সুতরাং এই ইসলাম ধর্মটা এমন একটি ধর্ম, আল্লাহর হাবিব বলেন যারা এই ইসলাম ধর্মের মধ্যে আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শান্তি আর শান্তিতে ভরপুর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা বলুন তো ইসলামের মধ্যে শান্তি আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। ইসলামের মধ্যে যে শান্তি আছে এই শান্তি আর কোনো ধর্মের মধ্যে পাবেন না। কিন্তু এই শান্তি পরিপূর্ণভাবে এখন আসবে যখন একটা রাষ্ট্রের মধ্যে ইসলামী হুকুমত কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? যখন একটা রাষ্ট্রের মধ্যে কোরআন সুন্নাহর আইন অনুযায়ী এই রাষ্ট্র চলবে তখন এ দেশ শান্তিতে ভরপুর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশ মুসলমানদের দেশ। আমরা সব সময় বলে থাকি যে বাংলাদেশ হচ্ছে 95% মুসলমানের দেশ। কত ভাগ? 95% মুসলমানের দেশ। কিন্তু আপনারা একটু তাকিয়ে দেখেন এই বাংলাদেশের মধ্যে কি সেই মুসলমান হিসেবে শান্তি, পরিপূর্ণ শান্তি আমরা পাই? কথা বলেন। এটা কেন পাই না? কারণ হচ্ছে আমরা কোরআন সুন্নাহর আইন অনুযায়ী আমাদের দেশ পরিচালনা হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আইন অনুযায়ী দেশ রাষ্ট্র পরিচালনা না হবে ততক্ষণ পর্যন্ত মুসলমান পরিপূর্ণ শান্তি পাবে না। কথা বলেন ঠিক কিনা? যদি এই দেশ, এই রাষ্ট্র ইসলামী হুকুমত চলে তাহলে কেন শান্তি পাবে? তার বড় একটি কারণ হচ্ছে যখন এই বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্র হিসাবে কায়েম হবে তখন আমাদের দেশের যে প্রেসিডেন্ট থাকবে সে একজন আল্লাহ ভীরু এবং ন্যায়পরায়ণ বাদশা থাকবেন। কথা বলেন ঠিক কিনা? আর যখন একটা দেশের বাদশা সে ন্যায়পরায়ণ এবং আল্লাহ ভীরু থাকবে, তার দ্বারা কোনো দুর্নীতি, তার দ্বারা কোনো চাঁদাবাজি, তার দ্বারা কোনো চোর বাটপারি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সকলের কামনা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা এবং আমাদেরকে বেশি বেশি নেক আমল করা। শুধু দোয়া করবেন যে ইসলামী হুকুমত চাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী হুকুমত দিবে না। আমাদের চরিত্রকে ভালো করতে হবে এবং আমাদের বেশি বেশি আল্লাহর ইবাদতে মগ্ন থাকতে হবে, আমল করতে হবে। এরপর আল্লাহর কাছে যখন আমরা ইসলামী হুকুমতের জন্য দোয়া করব আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করে নেবেন। বলেন আল্লাহু আকবার। সুতরাং আমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করি আমাদের এই বাংলাদেশকে ইসলামী হুকুমত কায়েম করে দিন। বলেন আমিন। এই রাষ্ট্রকে দুর্নীতি থেকে, চোর বাটপারি থেকে, এই রাষ্ট্রকে ঘুষ সুদখোর থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। বলেন আমিন। আমার ভাইয়েরা, এই বাংলাদেশে যদি একজন ইসলামী রাষ্ট্রপ্রধান আসবে তার দ্বারা একটি মৌলিক ফায়দা আল্লাহ তাআলা দান করবেন। কয়টি মৌলিক ফায়দা? 4টি। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে যে রাষ্ট্রপ্রধান মুসলমান থাকবে, যে রাষ্ট্রপ্রধান ন্যায়পরায়ণ শাসক থাকবে, সে দুনিয়ার মধ্যে ক্ষমতা পাওয়ার সাথে সাথে নামাজ কায়েম করবে। বলেন আল্লাহু আকবার। এ কথা আমার নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন যখন একজন ন্যায়পরায়ণ শাসক পৃথিবীর মধ্যে নিযুক্ত হবেন তার জন্য দায়িত্ব হচ্ছে 4টি। কয়টি? তার জন্য মৌলিক দায়িত্ব কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهون عن المنكر ولله عاقبة الأمور الله أكبر আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত বান্দাদেরকে আমি জমিনের মধ্যে ক্ষমতা দিয়েছি
যে সমস্ত বান্দাদেরকে দুনিয়ার মধ্যে আমি প্রভাব দান করেছি, ওই সকল বান্দাদের জন্য 4টি মৌলিক দায়িত্ব। এর মধ্যে 1 নাম্বার দায়িত্ব হলো ফিল আরদি আকামুস সালাহ, তারা জমিনের মধ্যে নামাজ কায়েম করবে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলুন তো, একজন রাষ্ট্রনায়ক যদি নিজেই এই নামাজ কায়েম করে আর সমাজের মানুষকে, রাষ্ট্রের মানুষকে যদি নামাজের জন্য, এই সালাত আদায়ের জন্য যদি উৎসাহিত করে, তাহলে ওই রাষ্ট্রনায়কের দ্বারা কোনো দুর্নীতি হতে পারে? কথা বলেন। কারণ এই নামাজটা হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আরেকটি আয়াতে বলেন, যে সমস্ত বান্দারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইখলাসের সাথে মসজিদে এসে আদায় করবে, আল্লাহ তাআলা ওই বান্দার থেকে সকল প্রকার অন্যায় অশ্লীলতা তুলে নেবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যে সকল বান্দারা নামাজের প্রতি যত্নবান হবে, ওই সকল বান্দারা সকল প্রকার অন্যায় এবং অশ্লীলতা থেকে বিরত থাকবে। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের অনেকেরই প্রশ্ন জাগে যে আমরাও তো নামাজ পড়ি, কিন্তু আমরা তো অশ্লীলতা থেকে বাঁচতে পারতেছি না। আমার ভাইয়েরা, এই নামাজটা হতে হবে একমাত্র আল্লাহর জন্য। একমাত্র কার জন্য? এই নামাজটা যদি কাউকে দেখানোর জন্য হয়, তাহলে এই নামাজের দ্বারা কোনো ফায়দা আছে? আমাদের দেশের এমনও নেতা আছে, 1 ওযু দিয়ে 5 ওয়াক্ত 6 ওয়াক্ত নামাজও পড়ে ফেলে। আছে না নাই? কথা বলে না। দেখবেন ওযু লাগে না, এখন একটা প্রোগ্রামে গিয়েছে, তার কিন্তু ওযু নাই, কিন্তু নামাজের সময় হয়ে গেছে, সে মসজিদে চলে যাচ্ছে। এটা কি আল্লাহর জন্য না মানুষের জন্য? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, এটা কার জন্য? মানুষের জন্য। সুতরাং আমার এই নামাজটা যদি মানুষ দেখানো হয়, আর আমার নামাজটা যদি সঠিকভাবে না হয়, তাহলে এই নামাজ আমাদেরকে দুর্নীতি থেকেও সরাতে পারবে না, এই নামাজ আমাদেরকে অশ্লীলতা থেকেও ফিরাতে পারবে না, এই নামাজ আমাদের গুনাহ থেকেও ফিরাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই আয়াতটা যখন নাজিল হয়, এই আয়াতের একটা প্রেক্ষাপট রয়েছে। একবার একজন কাফের আল্লাহর নবীর যুগে যখন তিনি শুনলেন কেউ যদি কালিমা পড়ে তাহলে সে জান্নাতে যাবে, তার পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবে, এই কথা যখন শুনলেন, শোনার পর আল্লাহ নবীর হাতে তিনি ইসলাম গ্রহণ করলেন। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে থেকে তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে তুমি সালাত কায়েম করবে। বলেন আল্লাহু আকবার। এবার সাহাবী হয়ে গেলেন, তো ওই সাহাবী তিনি নামাজও পড়েন আবার গুনাহের কাজেও লিপ্ত, কারণ অল্প কয়েকদিন হয়েছে সে মুসলমান হয়েছে। এবার অন্যান্য কিছু সাহাবায়ে কেরাম তারা নবীজির কাছে অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ব্যক্তিটা সে নামাজও পড়ে, কোনো নামাজে সে বিরত থাকে না, 5 ওয়াক্ত নামাজ যখন আজান হয়ে যায়, আজান হওয়ার সাথে সাথে সে মসজিদে চলে আসে, আবার যখন মসজিদ থেকে বের হয় যেগুলো গুনার কাজ সেগুলো কোনোটাই বাদ রাখে না, সমস্ত গুনার কাজ করে। নাউজুবিল্লাহ। এবার আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বুঝ দিলেন, ও সাহাবারা, সে তো মাত্র মুসলমান হয়েছে, সে যেগুলো আগ থেকে গুনাহ করত সেই গুনাহগুলো ছাড়তে পারতেছে না, তোমরা একটু ধৈর্য ধরো, দেখবে এই সাহাবী একদিন সমস্ত গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এই সাহাবী
একদিন দুই দিন যেতে যেতে যখন তিনি সঠিকভাবে নামাজ আরম্ভ করলেন এবং আল্লাহর ভয় আর বিনয়ের সাথে নামাজ পড়তে শুরু করলেন, এভাবে কয়েকদিন চলে গেল। এবার যে সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর কাছে অভিযোগ করেছিলেন, ওগো আল্লাহর হাবিব, এই সাহাবী তো সময় মতো জামাতের সাথে নামাজ আদায় করে আবার বাহিরে গেলে গুনাহের কাজও করে, তাহলে নামাজ যে গুনাহ থেকে মুক্ত করে, অশ্লীলতা থেকে মুক্ত করে, তাহলে কিভাবে বুঝবো? কারণ আপনারা জানেন যে সমস্ত সাহাবায়ে কেরাম ঈমান এনেছিলেন তারা কিন্তু কোনো গুনাহের কাজে লিপ্ত থাকতেন না। তারা ঈমান এনেছেন, আল্লাহকে বিশ্বাস করেছেন, নবীর সুহবতে থেকেছেন, আর সকল প্রকার গুনাহ থেকে মুক্ত হয়ে গিয়েছিলেন। শুধু তাই নয় আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার কিছু উম্মতেরা আছে তারা নামাজে যাবে না, তারা জামাতে শরীক হবে না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিভাবে সম্ভব? একজন মুসলমান হওয়ার পরে সে কিভাবে নামাজ ছেড়ে দিবে? আল্লাহু আকবার বলেন। একজন মুসলমান হওয়ার পরে সে কিভাবে নামাজ ছেড়ে দিবে? এই হাদিস থেকে আমরা বুঝতে পারি সাহাবায়ে কেরাম যখন মুসলমান হয়েছেন, নবীর সুহবতে থেকেছেন, মুসলমান হওয়ার পরে আর কোনো সাহাবী নামাজ ছেড়ে দেন নাই। বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছিলেন একটু সময় দাও, যখন নামাজটা ঠিক হয়ে যাবে দেখবে ওই ব্যক্তিটা গুনাহ থেকেও মুক্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যখন ওই সাহাবী এভাবে একদিন দুই দিন করে নামাজ আরম্ভ করে দিলেন, কিছুদিন যাওয়ার পর সাহাবায়ে কেরামরা আবার নবীজিকে জানাইলেন, এখন এই ব্যক্তি নামাজ জামাতের সাথে নামাজ আদায় করে আর বাহিরে যেগুলো গুনাহের কাজে লিপ্ত থাকতো, এই সাহাবী এখন আর গুনাহের কাজে লিপ্ত থাকে না। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি সঠিকভাবে নামাজ আদায় করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অশ্লীলতা এবং অন্যায় থেকে মুক্ত করে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই কোরআনের আয়াত থেকে বুঝতে পারলাম যে আমরা যারা নামাজ পড়ি কিন্তু গুনাহের কাজ থেকে আমরা মুক্ত হতে পারি নাই, তাহলে বোঝা যায় যে আমাদের নামাজ সঠিকভাবে হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি যে কথাটি বলতেছিলাম, যদি একজন ইসলামী রাষ্ট্রনায়ক হয় তার এক নাম্বার কাজ কি হবে? সালাত কায়েম করা। শুধু নিজে পড়বে না এবং অন্যদেরকে নামাজের প্রতি কি করবে? উদ্বুদ্ধ করবে। আর আমি যদি একজন ব্যক্তিকে নামাজের প্রতি একদিন দুই দিন উদ্বুদ্ধ করি, তাহলে বলুন তো আমি কি নামাজ ছাড়া থাকতে পারবো? কথা বলেন। আমরা কেউ নামাজ ছাড়া থাকতে পারবো না। সুতরাং আমরা সকলেই জানি আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু একজন খলিফা ছিলেন। শুধু একটা দুইটা দেশের নয়, অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। তার সাফল্যের সবচেয়ে বড় মাপকাঠি হচ্ছে তিনি যখন ক্ষমতায় এসেছিলেন, আসার পর পুরা প্রশাসনকে একটা সার্কুলার দিয়ে দিয়েছিলেন যে তোমরা যদি প্রশাসনে থাকতে চাও তাহলে তোমাদেরকে নামাজের প্রতি যত্নবান হতে হবে। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, আজকে যদি আমাদের বাংলাদেশে এরকম একজন ইসলামী রাষ্ট্রনায়ক আসে, তার প্রথম নাম্বার কাজ হবে নামাজের প্রতি মানুষদেরকে উদ্বুদ্ধ করবে।
আর নিজে যখন নামাজ পড়বে তার ভিতরে যখন আল্লাহর ভয় চলে আসবে, সে যখন ন্যায় পরায়ণতার সাথে দেশ চালাবে, তার ভিতর যখন তাকওয়াল্লাহ আল্লাহর ভয় চলে আসবে, তখন ওই সমাজের মধ্যে, ওই রাষ্ট্রের মধ্যে আর কোনো দুর্নীতি থাকবে না, কোনো প্রশাসনের ভিতরে কোনো ঘুষ সুদ থাকবে না, তাদের মধ্যে একটা আল্লাহর ভয় চলে আসবে, আর সকল মানুষগুলো ভালো মানুষে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যখন মানুষগুলো ভালো হয়ে যাবে, তখন ওই সমাজের মধ্যে শান্তি আসবে কি আসবে না? একটু আওয়াজ দিয়ে বলেন। ওই সমাজের মধ্যে শান্তি চলে আসবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা, ইসলাম ধর্মটা হচ্ছে এমন একটা ধর্ম, যেই ধর্মের মধ্যে শান্তি আর শান্তি। বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন ইসলামী রাষ্ট্রনায়কের এক নাম্বার কাজ হচ্ছে ফিল আরদি আকামুস সালাহ, সে জমিনের মধ্যে নামাজ কায়েম করবে। 2 নাম্বার কাজ কি? ওয়া আতাউজ যাকাত। যখন এই রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র হিসেবে কায়েম থাকবে, তখন ওই রাষ্ট্রনায়কের 2 নাম্বার দায়িত্ব হচ্ছে সে যাকাতকে উদ্বুদ্ধ করবে এবং যাকাতের প্রতি মানুষকে দেওয়ার জন্য উৎসাহিত করবে, এবং এই যাকাতটা যারা গরিব মিসকিন আছে তারা পরিপূর্ণভাবে পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে দেখেন বাংলাদেশের ভিতরে যারা যাকাতের উপযুক্ত, আপনারা বলুন তো, সকলেই কি যাকাত পরিপূর্ণভাবে পাই টু পাই হিসাব করে এই গরিব মিসকিনদের মাঝে বিতরণ করে? কথা বলেন, কেন করে না? কারণ হচ্ছে এই রাষ্ট্র কোরআন সুন্নাহ অনুযায়ী চলে না। এই বাংলাদেশ যদি আজকে কোরআন সুন্নাহর আইন অনুযায়ী চলতো, তাহলে গ্রামে গঞ্জে শহরে যেখানে যে গরিব আছে মিসকিন আছে তারা পরিপূর্ণভাবে যাকাত তারা পেয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি ইসলামী হুকুমত হিসেবে এই বাংলাদেশকে পেয়ে যাই, তাহলে এই দেশেও দেখবেন গরিব আর মিসকিন থাকবে না। কারণ আমাদের যে টাকা পয়সা আল্লাহ তাআলা দান করেছেন, এটা যদি পাই টু পাই হিসাব করে গরিবদের মাঝে বিলিয়ে দেই, তারাও দেখবেন একদিন আস্তে আস্তে ব্যবসায়িক হয়ে যাচ্ছে, তারাও একদিন টাকাওয়ালা হয়ে যাচ্ছে। তখন আর এই লোকগুলো আমাদের কাছে ভিক্ষাও চাবে না, এই লোকগুলো চুরিও করবে না, ডাকাতিও করবে না। দেখবেন একজন মানুষ কখন চুরি করে? যখন সে অভাবের মুখে পড়ে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। যখন একজন মানুষ অভাবের মধ্যে পড়ে, তখনই ওই ব্যক্তিটা চুরি করে, দুর্নীতি করে, ওই ব্যক্তিটা দেখবেন পাটপারি করে। সুতরাং যাকাত যদি পরিপূর্ণভাবে পেয়ে যায়, তাহলে দেখবেন এই দেশের গরিব মিসকিনরাও সচ্ছল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই যাকাতটা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত। যখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফতে আসলেন, আপনারা বলুন তো, হযরতে আবু বকর কি গরম ছিলেন না নরম ছিলেন? নরম ছিলেন। কি ছিলেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন নরম দিলের সাহাবী ছিলেন। কিন্তু যখন আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এরপর খলিফা হলেন কে? একটু সবাই বলেন না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের শুধু টাকা হলেই হবে না, আমাদের এই মনটাকে বড় করতে হবে। কারণ আল্লাহর রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় প্রত্যেকটা সাহাবী যাদের টাকা আছে তারা যাকাত আদায় করতেন। কারণ তাদের অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত ছিল। তারা বুঝতে পেরেছিলেন যে এই যাকাতের যে হকটা, এটা আমার হক নয়, এটা হচ্ছে গরিব আর মিসকিনদের হক। সুতরাং আল্লাহর নবীর জামানায় সকলেই যাকাত দিতেন। যখন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, বিদায় নিয়ে যাওয়ার পর কিছু সংখ্যক ব্যক্তিরা যাকাত দিতে নারাজ হলেন, অস্বীকার করলেন।
হযরতে আবু বকর তো নরম দিলের সাহাবী, তারা ভেবেছিলেন হযরতে আবু বকর তো কিছু বলবে না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার হাতে নিয়ে কঠিন শব্দে ভাষণ দিলেন আর বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, আবু বকর যেমন নরম আবার গরম হতেও দেরি লাগবে না। কারণ তোমরা যদি যাকাত পরিপূর্ণভাবে আদায় না করো, আমি আবু বকর তোমাদের উপর জিহাদ ফয়সালা করে দিলাম। বলেন আল্লাহু আকবার। সুতরাং আমার ভাইয়েরা, এই যাকাতটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতাউজ যাকাত। যখন একটা রাষ্ট্র ইসলামী হুকুমত হিসাবে চলবে, যখন কোরআন সুন্নাহর আইন অনুযায়ী চলবে, তখন ওই রাষ্ট্রনায়কের 2 নাম্বার কাজ হচ্ছে যারা গরিব মিসকিন আছে তাদের কাছে পরিপূর্ণভাবে যাকাতের যে হকটা আছে তাদের কাছে পৌঁছে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন থেকে 2টি বিষয় জানতে পারলাম। একজন রাষ্ট্রনায়কের কাজ হবে, সে 1 নম্বরে সালাত কায়েম করবে, 2 নম্বরে কি করবে একটু সবাই বলেন, 2 নম্বরে যাকাত প্রদান করবে, নিজেও প্রদান করবে, রাষ্ট্রের পক্ষ থেকে সকল গরিব মিসকিনদের কাছে যাকাতের হকগুলো পৌঁছে দিবে। 3 নাম্বার হচ্ছে ও আমারু বিল মারুফ, অর্থাৎ সৎ কাজে আদেশ দিবে। এই কাজটা আমাদের সকলের উচিত, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের ব্যাপারে বলেছেন, অন্য কোন উম্মতের কথা বলেন নাই। আল্লাহর নবীর উম্মতের কথা বলেছেন, তারা হলো শ্রেষ্ঠ মানুষ। বলেন আল্লাহু আকবার। এই উম্মতের কথা বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহর নবীর যত উম্মতেরা আছে তারা হচ্ছে খায়রে উম্মত, অর্থাৎ শ্রেষ্ঠ উম্মত। এটার কারণ কি? এটার 3টা কারণ আছে। 1 নাম্বার কারণ হচ্ছে এই উম্মত গুলো মানুষের ধারে ধারে যাবে, মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিবে। এর আগে যত উম্মত পৃথিবীতে এসেছে কারো উপর দায়িত্ব, দাওয়াতের দায়িত্ব ছিল না, একমাত্র নবী রাসূলরা তাদেরকে দাওয়াত দিতেন। আর এই দাওয়াতের দায়িত্বটা এই উম্মতের উপর দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে আখ্যায়িত করেছেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার কাজ হলো ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজে আদেশ দিবে। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজে বাধা দিবে। এই 3টা কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে আখ্যায়িত করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ও আমারু বিল মারুফ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়কের 3 নাম্বার কাজ হচ্ছে ও আমারু বিল মারুফ, তোমরা সৎ কাজে আদেশ দিবা। এখানে সৎ কাজে আদেশের ব্যাপার আবার 3 ব্যক্তির কথা বলেছেন। কয় ব্যক্তি? 3 ব্যক্তির কথা বলেছেন। ওয়াল উমারাউ বিল ইয়াদি, 1 নাম্বার হচ্ছে যারা প্রশাসনের মধ্যে থাকবে, হাত দ্বারা তারা প্রতিবাদ করবে। তাদের কাজ কি? হাত দ্বারা তারা প্রতিবাদ করবে। 2 নাম্বার হচ্ছে আল উলামাউ বিল লিসান, 2 নাম্বার হচ্ছে যারা উলামায়ে কেরাম তারা জবান দ্বারা প্রতিবাদ করবে। উলামায়ে কেরাম কি দ্বারা প্রতিবাদ করবে? জবান দ্বারা প্রতিবাদ করবে। আর যত সাধারণ মানুষগুলো আছে তারা উলামায়ে কেরামদের সাথে সব সময় থেকে প্রতিবাদ করবে। বলেন সুবহানাল্লাহ। আজকে সমাজের মধ্যে এই 3 ব্যক্তিরা যদি সঠিকভাবে কাজ করে
তাহলে এই সমাজের মধ্যে কোনো অন্যায় থাকবে? কথা বলেন, কোনো অন্যায় থাকবে? মনে করেন এই এলাকার মধ্যে কোনো একটি জায়গায় 2-3 জন মিলে তারা মদ পান করতেছে। এখন একজন আলেমের এতটুকু ক্ষমতা আছে, সেখানে গিয়ে দাওয়াত দিতে পারবে, অর্থাৎ বিল লিসান, সে জবান দ্বারা তার কাছে নসিহত করলো, ভাই এখানে মদ খাওয়াটা ঠিক না। এখন আজকে তো সমাজের মধ্যে এমন হয়ে গেছে, যদি একজন আলেম গিয়ে বলে ভাই এখানে আপনি মদ খায়েন না, তখন ওই আলেমের প্রতি ওই যারা মদ পান করতেছে তারা রাগান্বিত হবে কি হবে না? তারা বলবে যে এখানে আপনারা নসিহত করার দরকার নাই, আপনি মসজিদে গিয়ে নসিহত করেন। কথা বলেন ঠিক কিনা? সেখানে কিন্তু একজন আলেম গিয়ে শক্তভাবে প্রতিবাদ করার ক্ষমতা তার নেই, সে শক্তভাবে প্রতিবাদ করতে পারবে না। এখানে প্রয়োজন হচ্ছে ওয়াল উমারাউ বিল ইয়াদ, তখন একজন শাসক যে প্রশাসনিকভাবে দায়িত্বে আছে, যে রাষ্ট্রের দায়িত্বে আছে, যে ক্ষমতায় আছে, সে ইচ্ছে করলে সে ক্ষমতা দেখাতে পারবে কি পারবে না? কথা বলেন। এই জন্য বলা হয়েছে ওয়াল উমারাউ বিল ইয়াদ, যারা ক্ষমতার মধ্যে থাকবে ওই সকল লোকেরা হাত দ্বারা প্রতিবাদ করবে। যখন একজন আলেম জবান দ্বারা প্রতিবাদ করে পারবে না, তখন একজন শাসক হিসেবে তার দায়িত্ব হচ্ছে ওই ব্যক্তিকে তার প্রশাসন দ্বারা, তার আইন দ্বারা তার উপর প্রতিবাদ করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে সৎ কাজের আদেশ নাই। আজকে সমাজের মধ্যে আমরা সৎ কাজ করতে পারি না, আমাদের সামনে কত অন্যায় কাজ হয়ে যাচ্ছে, কত যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে। আজকে যদি সমাজের মধ্যে অন্যায়ের প্রতিবাদ থাকতো, আজকে যদি সমাজের মধ্যে সৎ কাজের আদেশ থাকতো, আমি আল্লাহর কসম করে বলি কোনো একটা যুবক মদখোর হইতো না, কোনো একটা যুবক অন্যায়ভাবে কোনো ভাইয়ের গায়ে হাত তুলতো না। আজকে দেখুন সমাজের দিকে তাকে যারা মদখোর, এরা অন্যায়ভাবে মানুষদেরকে জুলুম করে হত্যা করে ফেলতেছে, কিন্তু আমাদের সামনে হাজার হাজার মানুষের সামনে অন্যায়ভাবে হত্যা করতেছে, কিন্তু বলার মতো আমাদের সাহস নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ও আমারু বিল মারুফ, আমাদেরকে সৎ কাজে আদেশ দিতে হবে। এরপরে 4 নাম্বার হচ্ছে ওয়ানাহাউ আনিল মুনকার, এবং অন্যায় কাজ দেখলে সেখানে বাধা দিতে হবে। কি করতে হবে? অন্যায় কাজ দেখলে সেখানে বাধা দিতে হবে। আমি আপনাদের প্রথমেই বলেছিলাম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে, একটু আওয়াজ দিয়ে বলেন, ইসলাম। আর ইসলামে যারা থাকবে তারা শান্তিতে থাকতে পারবে। কিসে থাকতে পারবে? শান্তিতে থাকতে পারবে। আর শান্তি আসবে তখন যখন এই রাষ্ট্রের মধ্যে ইসলামী হুকুমত কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? আর যখন ইসলামী হুকুমত কায়েম হবে তখন একজন ইসলামী রাষ্ট্রনায়কের 4টি মৌলিক দায়িত্ব। 1 নাম্বার হচ্ছে জমিনের মধ্যে নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত প্রদান করবে, 3 নাম্বার হচ্ছে সৎ কাজে আদেশ দিবে, 4 নাম্বার হচ্ছে যেখানেই অন্যায়, যেখানেই অসৎ কাজ সেখানে বাধা দিবে। কথা বলেন ঠিক কিনা? যখন একজন রাষ্ট্রনায়ক এই 4টা কাজ করবে তখন বলেন তো এই সমাজের মধ্যে কোনো দুর্নীতি থাকবে? এই সমাজের মধ্যে কোনো চোর বাটপার থাকবে? এই সমাজের মধ্যে কোনো ঘুষখোর মদখোর থাকবে? থাকবে না। সুতরাং আমাদেরকে এমন একজন রাষ্ট্রনায়ককে পছন্দ করতে হবে যেন তারা আল্লাহকে ভয় করে এবং তার ভিতরে ন্যায়পরায়ণতা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এমন একজন রাষ্ট্রনায়ক আমাদের বাংলাদেশে তৈরি করে দেন যিনি ইসলামী হুকুমত কায়েম করবে এবং এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করে শান্তিতে ভরপুর করে দিবে। সকলেই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়িনি